যেই অবধি আগের দিন বলেছিলাম, যদি এই একটা মানে এই একটা লাইন চার্জ হয়, একটা লাইন, তার থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে? আচ্ছা, একটা লাইনের রেসপেক্টে সিমেট্রিক্যাল সারফেস কি হবে? একটা লাইন যদি হয় তার রেসপেক্টে সিমেট্রিক্যাল সারফেস হবে একটা সিলিন্ডার। এই জানো তো, তাই না? তো ফার্স্ট লিখবে কি, লেট আস কনসিডার আ গাউসিয়ান সারফেস, let us consider a Gaussian surface as a cylinder having, হাতের লেখা আরো বাজে হয়ে গেছে, having the line as its axis। বুঝলে কেন এই গসিয়ান সারফেসটাকে এরকম ধরলাম সিলিন্ডার? বুঝেছো তো? কারণ এই লাইনের রেসপেক্টে সিমেট্রিক্যাল এটা, ঠিক আছে? এইবার অ্যাপ্লাইং গসেস ল, ঠিক আছে, শেষে এসটা হবে অ্যাপ্লাইং গসেস ল। মনে আছে গসেস ল কি? সারফেস ইন্টিগ্রাল অফ ফ্লাক্স, এই যে এই সিলিন্ডার থেকে টোটাল যা ফ্লাক্স, সেটা হচ্ছে টোটাল চার্জ এনক্লোজ বাই এপসাইলন নট। এইটা ছিল গসেস ল, মনে আছে? হ্যাঁ, কি একটা কি বলছিলে বলো? Let us consider a Gaussian surface as a cylinder having the line as its axis। ঠিক আছে, let us consider a Gaussian surface as a cylinder having the line as its axis। এই লাইনটা ওটার অ্যাক্সিস। আচ্ছা, এইবার দেখো মানে কি গসিয়ান সারফেস মানে, এর আগের দিন বুঝিয়েছিলাম, মানে গাউস থিওরেম অ্যাপ্লাই কার উপর করা হয়? একটা ক্লোজ সারফেসের উপর। মানে একটা যে কোনো ক্লোজ সারফেস হবে, তার ভিতরে চার্জ হবে, এই সারফেস থেকে যা ফ্লাক্স বেরোবে, এই সারফেস থেকে যতটা ফ্লাক্স বেরোবে সেইটা হচ্ছে এর ভেতরে চার্জ বাই এপসাইলন নট। এই তো। তো গসিয়ান সারফেস মানে আমার সুবিধার মতো আমি একটা ক্লোজড সারফেস ধরবো, ক্লোজড সারফেস, এই সারফেসের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। যেমন এইখানে এই সিলিন্ডারের উপরে নিচে গ্যাপ নেই, এটা ক্লোজ। এবার এইখানে গাউস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, কেন? এটা ক্লোজ সারফেস, বুঝলে? তাহলে আমি আমার ইচ্ছা মতো এমন একটা সারফেস ধরবো যার মধ্যে গাউস থিওরেম অ্যাপ্লাই করব। বুঝেছো? এবার সেই সারফেসটা ধরবো কেমন, সেটা সিমেট্রিক্যাল। এই লাইনের রেসপেক্টে সিমেট্রিক্যাল হচ্ছে এই সিলিন্ডার। দেখো এবার এই যে ই ডট ডিএস, ডিএস মানে হচ্ছে এই সারফেসের একটা স্মল পার্ট। এবার এই সারফেসটাকে তিনটে আলাদা সারফেস আছে, দেখো এই একটা কার্ভ সারফেস পাশে, এই একটা প্লেন সারফেস, এই একটা প্লেন সারফেস। তো আমি লিখতে পারি ই ডট ডিএস কার্ভ সারফেস, কার্ভ, সি মিন্স কার্ভ, প্লাস ই ডট ডিএস প্লেন সারফেস পি1। পি1 মানে এইটা, আর পি2 মানে ধরো এইটা। এই যে প্লেন সারফেসটা আছে, এইটা পি1 প্লাস পি2। পি2 মানে এইটা, ই ডট ডিএস। মানে বুঝেছো? দেখো এইখানে টোটাল সারফেস ছিল, এই যে এই গোলটা মানে হচ্ছে ক্লোজড টোটাল সারফেস। এবার এই টোটাল সারফেসটা এই কার্ভ সারফেস, এই প্লেন সারফেস পি1, এই প্লেন সারফেস পি2, আর এটা হচ্ছে কার্ভ সারফেস। তোমরা জানো একটা সিলিন্ডার তিনটে সারফেস, এই একটা সারফেস, নিচেরটা আর উপরেরটা দুটো সারফেস, এই দুটো প্লেন ইকুয়ালস টু টোটাল চার্জ বাই এপসাইলন নট। এই অবধি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এইবার কার্ভ সারফেসের উপর, এই যে কার্ভ সারফেসের উপর দেখো ইলেকট্রিক ফিল্ড এইটা ডিএস,
মধ্যে অ্যাঙ্গেল কত cos 0 ডিগ্রি। এটা কি বুঝলে কিনা বলো। প্লেন সারফেসের উপর ই ds cos 90 প্লাস p2 এর উপরও ই ds cos 90, এটা বুঝলে কিনা বলো। এই দেখো সবাই, এই যে কার্ভ সারফেসটার উপর, কার্ভ সারফেসের উপর এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এইটা পজিটিভ চার্জ তার থেকে বেরোচ্ছে এরকম ইলেকট্রিক ফিল্ড, তাই তো। এই কেউ না বুঝলে বলবে আমাকে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এই রকম ভাবে বেরোচ্ছে। আর এই যে সারফেসটা, সারফেসটার ডিরেকশন কোনটা, একটা সারফেসের ডিরেকশন কোনটা হয় বলেছিলাম, ওই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড আর সারফেসের ডিরেকশন, তার মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। বুঝলে, এই যে কার্ভ সারফেসের মধ্যে P1 আর P2 এর মধ্যে, এই যে P1 হচ্ছে এই প্লেন সারফেসটা, প্লেন সারফেসের ডিরেকশন কোনটা, প্লেন সারফেসের ডিরেকশন এইটা, এই যে এই প্লেন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে সারফেসের ডিরেকশন, কিন্তু এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই দিকে। তো এইখানে ইলেকট্রিক ফিল্ড আর প্লেন দুটো 90 ডিগ্রি, তাই জন্য এইখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। কার্ভ সারফেসের উপর 0 ডিগ্রি, প্লেন সারফেসের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা। কারো কোনো প্রবলেম আছে কিনা এখানে জিজ্ঞেস করো। একটা সারফেসের, কেউ জিজ্ঞেস করনি মানে আমি ধরছি বুঝেছো, তাও একবার বলছি। একটা সারফেসের ডিরেকশন মানে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই যে কার্ভ সারফেসের ডিরেকশন এইটা, এই দিকে এইটা, আমাদের দিকে এইটা, মানে যেমন একটা সিলিন্ডারের সঙ্গে 90 ডিগ্রি। তো এইখানে কার্ভ সারফেসের ডিরেকশন এইটা, আর এখানে ইলেকট্রিক ফিল্ডও এইদিকে, তাই অ্যাঙ্গেলটা দিয়ে। প্লেন সারফেসে দেখো, প্লেন সারফেসে ধরো এই P1, P1 আর P2, P2 এর ডিরেকশন এইটা, এই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, P2 ডিরেকশন এইটা, আর এখানে ইলেকট্রিক ফিল্ড এই প্লেন সারফেস দুটোতে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর কার্ভ সারফেসে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা, এবার তার মানে এইটা 0, এইটা হয়ে গেল 0, আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ds cos 0 মানে 1, ঠিক আছে। আচ্ছা, এটা লিখে দিই +0 +0, এটা তাহলে বুঝতে সুবিধা হবে, q/ε0। এই অবধি তোমরা বুঝলে কিনা বলো। এই সিময় বুঝেছো, সিময় আর স্রোতস্বিনী, না শতরূপা। আচ্ছা, এইবার এইখানে ইটা বাইরে কেন নিলাম বলতো, ইটা কনস্ট্যান্ট করে বাইরে নিলাম কেন, কারণ এই সারফেসের এর থেকে ডিসটেন্স তো সেম, এই সারফেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে এই লাইন থেকে ডিসটেন্স সেম, সেজন্য এটা বাইরে নিয়ে এলাম। এবার ই ইনটু ইন্টিগ্রেশন অফ ডিএস মানে টোটাল সারফেস এরিয়া, এই কার্ভ সারফেসের এরিয়া টোটাল, এটা কার্ভ সারফেসের এরিয়া ছিল, সি মানে কার্ভ সারফেস, টোটাল কার্ভ সারফেসের এরিয়া জানো সিলিন্ডারে কি হয়, 2 পাই আর এল, এটা লেন্থ যদি এল হয় 2 পাই আর এল। আর এই কিউ চার্জটা কোনটা হবে বলতো, ভেতরের চার্জটা, এখান থেকে এতটা যতটা চার্জ, এখান থেকে এতটা যতটা চার্জ, এটা কত, লেন্থ ইনটু ল্যাম্ডা। ল্যাম্ডা মানে আগের দিন বলেছিলাম কি, ল্যাম্ডা মানে তাও একবার লিখে দিচ্ছি, ল্যাম্ডা মানে জানো লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি, মানে ল্যাম্ডা মানে হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, ল্যাম্ডা মানে চার্জ পার ইউনিট লেন্থ, তাই এটাকে বলে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যাম্ডা। তার মানে বুঝেছো ব্যাপারটা, তার মানে এই এল লেন্থে, এই এখান থেকে এতটা এল লেন্থ, তার মধ্যে কতটা চার্জ আছে, সেটা হচ্ছে ল্যামডা ইনটু এল। তাহলে এখানে ল্যামডা ল্যামডা কাটছে, ই ইকুয়াল টু কি আসছে, না ল্যামডা কাটছে না, এল কাটছে, ই ইকুয়াল টু আসছে ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। মুখস্থ রাখবে এইটা,
এটা দিয়ে অঙ্ক থাকবে, ঠিক আছে, এটা দিয়ে। হ্যাঁ বলো। এখান থেকে এতটা তো ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে, ডিএস মানে হচ্ছে স্মল এরিয়া, স্মল সারফেস এরিয়া, তার ইন্টিগ্রেশন মানে টোটাল, টোটাল সারফেস এরিয়া। তো এই যে কার্ভ সারফেসের টোটাল এরিয়া আমাদের কাছে ফর্মুলা আছে, ছোটবেলা থেকে পড়ছো 2 পাই আর এক্স, তাই না? একটা সিলিন্ডারের কার্ভ সারফেস, ওই ওই টোটাল কার্ভ সারফেস, বুঝেছো? আচ্ছা, যদি যদি তোমাকে ভেক্টর দিয়ে লিখতে হয় বলো তো কি হবে? আর ক্যাপ, সিম্পল আর ক্যাপ, মানে এই যে ধরো এখানে আর, ধরো এখানে R, তাহলে এখানে রিঅ্যাকশন কোনটা, ইলেকট্রিক ফিল্ডের রিঅ্যাকশন আর এর দিকে, তো যার জন্য আর ক্যাপ দিয়ে দিলাম, বুঝেছো? এই অবধি কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো।